সাধারণভাবে আমাদের দেশে ভোটাধিকার বঞ্চিত জনগণের ভেতরে ভোটের কোনো তাৎপর্য তারা দেখে না। নির্বাচন মানে কি, আমি সেই দিনও বলছিলাম, নির্বাচন মানে বাছাই করা। তা আপনি আপনার স্ত্রীর জন্য 5টা শাড়ি এনে যদি বলেন যে তুমি একটা বাছাই করো, এবং প্রত্যেকটা শাড়ি হলুদ রঙের, তো 5টা হলুদ রঙের শাড়ির ভিতরে বাছাই করবে কি? যেখানেই ভোট দেয় আওয়ামী লীগেরই সরকার হবে, যেখানেই ভোট দেয় শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবে। মানুষ তো এই ভোটে আগ্রহী দেখে না। বহুদলীয় গণতন্ত্রে এটা থাকে, কিন্তু আমি আপনার রেলেভেন্ট ইস্যুতে আসি। আপনি আগ্রহের প্রসঙ্গ বললেন, আমার আগ্রহের কারণ হলো একটা মৌলিক কারণ, অন্যতম মৌলিক কারণ হলো এটা। 2 নম্বর, উপজেলা নির্বাচন সম্পর্কে আমার কনসার্ন হলো, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে নতুন পথে যাত্রা শুরু করেছিলাম, এবং আমাদের এর আগে থেকে আন্দোলনের একটা বড় দাবি ছিল গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। গোটা রাষ্ট্র ব্যবস্থাটাকে, গোটা প্রশাসনকে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ করতে হবে। পাওয়ার খালি ঢাকার সচিবালয়ে থাকবে না, পাওয়ার খণ্ড খণ্ড করে উপজেলায়, জেলায়, ইউনিয়ন পরিষদে সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে। সেই পাওয়ারটা কোথায়? এম্পাওয়ারমেন্ট করতে হলে ফাইন্যান্সিয়াল পাওয়ার দিতে হবে। এখন সমস্ত জায়গায় মাননীয় এমপি সাহেবরা তারা একটা দাবি করে যে আমরাই হলো নির্বাচিত প্রতিনিধি, সুতরাং স্কুল কমিটি আমার নিয়ন্ত্রণে চলতে হবে, কালভার্ট কোথায় হবে না হবে এটাও হতে হবে। বটম আপ ডেমোক্রেসি এবং তৃণমূলে নিয়ে যে মানুষকে এম্পাওয়ারমেন্টের যে জায়গাটা, আমাদের কনস্টিটিউশনে কিন্তু সেই জিনিসটা আছে, কিন্তু সেটা ফলো করা হচ্ছে না। আমার কনসার্ন হলো এই জায়গাটা। 3 নম্বরে আরেকটা প্রসঙ্গ আমি বলতে চাই, খুব ইন্টারেস্টিং লাগলো আমার। শাসক দলের পক্ষ থেকে বারবার বলা হলো যে এমপি সাহেবরা আপনারা আপনাদের নিকট আত্মীয় স্বজন কেউ যেন উপজেলায় ইলেকশন না করে, এবং তাদেরকে উইথড্র করে দেওয়ার জন্য বলা হলো। কারণ কি? তাদের আত্মীয় স্বজন দাঁড়ালে এমপি সাহেবরা প্রভাবিত করবে, ক্ষমতায় থাকায় প্রভাবিত হবে। তো এই থিওরি যদি আমরা স্বীকার করে নেই যে ক্ষমতায় থেকে নির্বাচন করলে নিজে হোক বা অন্য তার আত্মীয় পরিজন হোক এটা প্রভাবিত হয়, তাহলে পরে আমরা যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বলছিলাম যে দলীয় সরকারের অধীনে এই নির্বাচন হবে, অবাধ কোনো দিন হতে পারে না, এইটা নির্দলীয় সরকারের অধীনে করতে হবে, সেটাই তো জাস্টিফাইড হয়ে যায়। এবং সেইটা না করে আপনি দেখেন নমিনেশন, আমি জানি না এই স্ট্যাটিস্টিক্সটা বের করা খুব ইন্টারেস্টিং হবে, যে কতগুলো পরিবারের ভেতরেই কিন্তু কনস্টিটিউয়েন্সি নমিনেশনগুলো আটকা পড়ে যাচ্ছে, এবং বিধবা স্ত্রী, ছেলে বয়স হয়ে গেছে, এইটার ভেতরে জিনিসগুলো চলে যাচ্ছে। তো এইখানে আপনি সংশোধন না করে আপনি খালি ওইখানে গিয়ে এটা করবেন, সেটা তো হবে না। এবং স্থানীয় পর্যায়ে যে আগে যেই জিনিসগুলো ছিল, আগেও ছিল খন্দকার পরিবারের আধিপত্য বা খান পরিবারের, চৌধুরী পরিবারের আধিপত্য, এই পরিবারের জায়গাগুলো ধরে এইটা হলো সামন্ততন্ত্রের সিস্টেমের ভিতরে এই জিনিসগুলো থাকতো, কিন্তু রিয়েল ডেমোক্রেসিতে তো এটা হতে পারে না। কিন্তু এখন যে পর্যায়ে এখন নির্বাচন হচ্ছে সেখানে আওয়ামী লীগ প্রতীক উঠিয়ে নিয়েছে, নৌকা নাই তো, এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন, অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কিন্তু সেই জায়গায়ও মানুষের আগ্রহ নাই কেন মনে হচ্ছে? না না, আমি বললাম যে পুরা ভোটের এইটার ফলাফলটা কি হবে এইটার ব্যাপারে মানুষের ভেতরে প্রতিদ্বন্দ্বিতার জায়গা যদি সঠিকভাবে না থাকে, এবং এইটার সঙ্গে রাজনীতি কিন্তু জড়িত, ন্যাশনাল পলিটিক্স জড়িত, যে পাওয়ার এম্পাওয়ারমেন্ট, আসল রাষ্ট্র ক্ষমতা যদি আরেকজন, আমরা যখন জেলখানায় ছিলাম 75-এর পর তো বহুদিন বছর আমাকে জেল থাকতে হয়েছে, তখন আমাদের একটা আন্দোলন হয়েছিল, চৌকা কমিটি নির্বাচন করতে হবে। চৌকা কমিটি মানে কিচেন কমিটি, ওই টাকা পয়সায় যেটা বরাদ্দ ওইটা চুরি হয়। তারপরে বিরাট আন্দোলন, অনশন হলো, তারপরে জেল কর্তৃপক্ষ এটা মেনে নিল। আমরা বিরাট আনন্দ, সবাই উৎফুল্ল যে আমাদের নির্বাচিত চৌকা কমিটি। আর এই চৌকা কমিটি নির্বাচিত, কিন্তু জেলখানার চাবি তো জেলারের হাতেই রয়ে গেছে। সুতরাং পাওয়ার যদি এই জায়গাতে এরশাদ সাহেব করেছিলেন, উপজেলা সিস্টেম করেছিলেন, আমরা ওটা অপোজ করেছিলাম, কারণ ওটা গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ছিল না, ওইটা ছিল স্বৈরতন্ত্রের বিকেন্দ্রীকরণ। এরশাদ সাহেবের পাওয়ার সেন্টারটা ছিল স্বৈরতান্ত্রিক, মিলিটারি ব্যাক এবং মিলিটারির শক্তির উপর নির্ভর করে, সেইটাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছিল।
আপনি একটার সঙ্গে আরেকটা মিলিয়ে না দেখলে পরে। এবং আমাদের প্রস্তাব হলো, আমার প্রস্তাব বারবার আমি বহুদিন ধরে বলছি, স্থানীয় সরকারের জন্য বিধিবদ্ধভাবে বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে এবং কনস্টিটিউশনে সেটা লিখিত থাকতে হবে। টোটাল ন্যাশনাল বাজেটের মিনিমাম 1/3 উইল গো অটোমেটিক্যালি টু স্থানীয় সরকার। এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় নামে কোনো মন্ত্রণালয় থাকার কোনো প্রয়োজন নেই, এটা কনস্টিটিউশন হবে। লাস্ট পয়েন্ট আমি বলতে চাই, দেখেন দেশের ভেতরে পার্লামেন্টারি সিস্টেম, কিন্তু উপজেলায় প্রেসিডেন্সিয়াল সিস্টেম। সেখানে কিন্তু সমস্ত মেম্বারদের ইলেক্ট করে মেম্বাররা তাদের প্রাইম মিনিস্টার যেরকম ইলেক্টেড হয় তাদের এটা হয় না। ইন্ডিয়াতে পঞ্চায়েত সিস্টেম দেখবেন, এটা কিন্তু ডিফারেন্ট।